21 নভেম্বর 2025 সকাল 10টা 38 মিনিট। মনে আছে আপনাদের? আর একটু খোলাসা করে বলি, সকাল 10টা 38 মিনিট শুক্রবার ছিল। আমাদের জেনারেশনের সবচাইতে বড় ভূমিকম্প এটি ছিল, 5.7 মাত্রার। তখন মোটামুটি আহত সংখ্যা অনেক ছিল, হতাহতও ছিল। তখন অনেক ভূমিকম্প বিশেষজ্ঞ বা দেশের যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছে তাদের অনেকের অনেক কথা শুনেছি। ভূমিকম্প হলে কি করতে হয়, কোন কোন এলাকাগুলো খুব বেশি রিস্কি জোনে আছে, এগুলো অনেক কিছুই শুনেছি। তারপরে হচ্ছে আফটার শক হলো, ছোট ছোট অনেক ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগেও হইলো। যখনই ভূমিকম্প হয় তখন আমরা অনেকের আলোচনা শুনি, বিশেষজ্ঞদের টক শো দেখি, বা দেশের যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে বিভিন্ন রকমের কথা শুনি যে এটা হলে এটা করতে হবে, ভূমিকম্প হলে এটা সেটা করতে হবে। কিন্তু 22 জুলাই 2026, তো কতদিন হয়ে গেল? এর মধ্যে আপনারা কেউ কি কখনো দেখেছেন যে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যা আমাদের সকলের জন্য কল্যাণকর? অথবা এমন কোনো বিল্ডিং সংস্কারের জন্য আহ, সরকার বা কর্তৃপক্ষ যারাই আছে তারা আদেশ করেছে, বা হচ্ছে কোনো বিল্ডিং রেড জোন হিসেবে মার্কিং করে সেই বিল্ডিংগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এরকম কোনো হয়েছে? হয় নাই। আমরা যখনই বিপদে পড়ি তখন সবাই এসে, কেউ টকশো জমায়, বিশেষজ্ঞরা ফেসবুক লাইভ করে, নিউজ চ্যানেলগুলো তাদের বাসায় গিয়ে তাদের মতামত নিয়ে আসে। আমরা সেগুলো ফেসবুকে দেখি, ভয় পাই, আস্থা পাই, কিন্তু আস্থার প্রতিদান কখনো কেউ দেয় না। এটা আমার হঠাৎ করে মনে আসলো, এই জন্য না, আমি কয়েকদিন আগে একটা ভূমিকম্প হইলো, তখনও আমি বলতে চাইছিলাম, এই বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল, ব্যস্ততার কারণে বলা হয় নাই। আসলে আমি এরকম কেউ না, আমার ভিডিওটা অনেকের কাছে যাবেও না, কিন্তু নিজ নিজ জায়গা থেকে আসলে মনে হইলো যে কথা বলা উচিত। 5.7 মাত্রা যে ভূমিকম্পটা হয়েছে, এটাতে মোটামুটি লাস্ট কয়েক বছরের মধ্যে অন্তত এরকম কোনো ভূমিকম্প হয় নাই। এত বড় আশঙ্কা কেউ ফিল করে নাই যে ক্ষতি হইতে পারে। তারপরও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখার মতো কোনো মানুষ নাই যারা বলবে যে এই ঝামেলাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো ভবিষ্যতে হইতে পারে, এগুলো আগে থেকে রেস্কিউ করার কোনো ব্যবস্থা আছে কি নাই, এগুলো বলার মতো কেউ নাই, ভবিষ্যতে বলবেও না। শুধু তাই না, পরপর বাংলাদেশের বাহিরে যে বড় বড় ভূমিকম্পগুলো হইল, শত শত মানুষ মারা গেল, সেটা তখনও মানুষ, আমাদের বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশ এর একটা রেড জোনে আছে, বাংলাদেশে আরো ভূমিকম্প হওয়ার পসিবিলিটি আছে, সবাইকে সতর্ক থাকতে হবে। এই এলাকাগুলো আমরা পরিত্যক্ত ঘোষণা করব। হ্যাঁ, বিশেষ করে যারা হচ্ছে রেস্কিউ টিম আছে বা সরকারের দায়িত্বশীল যারা আছে, সবাই বলছে যে ঢাকা শহরের এই অঞ্চলগুলো আমরা রেস্কিউ করব না, এগুলো পরিত্যক্ত ঘোষণা করে দিব। আপনি মারা গেলে পরিত্যক্ত ঘোষণা করে দিবেন, কিন্তু মারা যাওয়ার আগে যে ব্যবস্থাগুলো করা উচিত সেগুলো কিন্তু আপনি একবারও বলেন নাই, বা ওইরকম কোনো উদ্যোগ আপনারা কেউ নেন নাই। আসলে মানুষের জীবন খুবই নগণ্য, এটা বারবার প্রকাশ পায়, বারবার আমরা দেখি। দেখা যাক কেউ কথা বলে কিনা, কেউ কোনো উদ্যোগ নেয় কিনা। আসলে কথা বলার মানুষ আছে, উদ্যোগ নেওয়ার মানুষ নাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।